আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা আমরা করছিলাম, এই চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আমরা আগের ক্লাসগুলোতে করে দিয়েছি, ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। দেখো, দ্য মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য ফলোয়িং ওয়েজেস ডিস্ট্রিবিউশন আর নোন টু বি 33.5 অ্যান্ড 34 রেসপেক্টিভলি। এখানে বলছে কি, মিডিয়ান এবং মোডের মান কোনো একটা ডিস্ট্রিবিউশন বা নিবেশনের মিডিয়ান এবং মোডের মানটা দেওয়া আছে। তো এখানে বলে দিয়েছে যে মিডিয়ানের মান কত 33.5 আর মোডের মান কত 34, এই মানটা দেওয়া আছে। দিয়ে বলছে হাউ ইভার 3 ফ্রিকোয়েন্সি ভ্যালু ফ্রম দ্য টেবিল আর মিসিং। এই টেবিলে দেখতে পাচ্ছি তিনটা ফ্রিকোয়েন্সির মান বা গণসংখ্যার মান মিসিং আছে, দেওয়া নাই। এই ফাইন্ড দিস মিসিং ফ্রিকোয়েন্সি, এই মিসিং ফ্রিকোয়েন্সিগুলো আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। যেখানে আমাদের বলে দিয়েছে টোটাল ফ্রিকোয়েন্সি 230। আমরা মিসিং ফ্রিকোয়েন্সির বেশ কিছু অঙ্ক আগেও করেছি, কিন্তু আগের ক্লাসগুলোতে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি ছিল দুইটার ক্ষেত্রে আমাদের বের করতে হয়েছে, যে দুইটা মিসিং ফ্রিকোয়েন্সি ছিল, দুইটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হয়েছে। আর হয় মিডিয়ান আর নাহলে মোডের মান দেওয়া ছিল, ওইখান থেকে মিডিয়ানের সূত্র বা মোডের সূত্র বের করে আমরা কী করেছি, মিসিং ফ্রিকোয়েন্সি যে দুইটা ছিল না, সেই দুইটা আমরা বের করে নিয়েছি। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছি মিসিং ফ্রিকোয়েন্সি আছে তিনটা ক্লাসে দেখতে পাচ্ছি হট চিহ্ন দেওয়া আছে, তার মানে তিনটা ক্লাসের মিসিং ফ্রিকোয়েন্সি মিসিং আছে। এই তিনটা মিসিং ফ্রিকোয়েন্সি আমাদেরকে নির্ণয় করতে হবে। যেখানে আমাদের মিডিয়ানের মান দেওয়া আছে 33.5 আর মোডের মান দেওয়া আছে কত 34, আর টোটাল ফ্রিকোয়েন্সি এটাও দেওয়া আছে কত 230। টোটাল ফ্রিকোয়েন্সির পরিমাণটা এখানে অঙ্কে দেওয়া আছে আমাদের কত 230। এই তথ্যগুলো থেকে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সিগুলো বের করতে হচ্ছে। দেখো, আমরা এখন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, যে ক্লাসে ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, হট চিহ্ন দেওয়া আছে, যেগুলো মিসিং আছে, এই মিসিংগুলো আমরা ধরে নিব আগে। তো এটাই করছি আমরা। সলিউশন, লেট মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 20 থেকে 30 কত F1, মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 30 থেকে 40 এটাকে ধরলাম F2, আর মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 40 থেকে 50 এটাকে ধরলাম কত F3। F1, F2, F3 তিনটার নাম দিয়ে দিলাম। এবার আমরা যেহেতু মিডিয়ানের মান দেওয়া আছে, তাহলে আমরা মিডিয়ানের যে ছক, সেই মিডিয়ানের ছকটা আমরা এখন কমপ্লিট করবো। এখন এখানে টেবিল ফর মিসিং ফ্রিকোয়েন্সি লিখে প্রথমে ক্লাস যা দেওয়া ছিল আমরা তাই দিলে উঠাবো। আমাদের যেভাবে দেওয়া আছে ক্লাস ফ্রিকোয়েন্সি, ওইভাবে আমরা এখানে উঠিয়ে নিব। টেবিলটা কমপ্লিট করবো আগে। টেবিল ফর মিসিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমাদের প্রথম ক্লাস ছিল কত 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আমাদের দেওয়াই আছে সরাসরি ফ্রিকোয়েন্সির ক্লাসের ক্লাসটা, প্রশ্নে এটা আমাদের দেওয়া ছিল। আর ফ্রিকোয়েন্সি প্রথমে 4, তারপরে 16, তারপরে আমরা ধরে নিয়েছি F1, F2, F3, তারপর দেওয়া আছে এখানে কত 6 আর এখানে 4, আর এখানে আমরা লিখছি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা বা CF এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে লিখবো 4 আর 16 যোগ করে 20, 20 প্লাস F1, 20 প্লাস F1, 20 প্লাস F1 প্লাস F2, 20 প্লাস F1 প্লাস F2, এর সাথে আবার নিচেরটা যোগ করবো। তাহলে 20 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, 20 প্লাস F1 প্লাস F2 প্লাস F3। এবার এর সাথে আবার 6 যোগ করবো, 26, 20 আর 6 যোগ করলে 26, 26 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, এর সাথে আবার এই নিচের 4 যোগ করবো, তাহলে হবে কত 30 প্লাস F1 প্লাস F2 প্লাস F3। আর এখানে এনটা হচ্ছে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি, এই সবগুলো যোগ করে যেটা পেয়েছি 30 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, এটা হচ্ছে আমাদের কি এনের মান। এন দেওয়া আছে আমাদের 30 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, এটা আমরা পেলাম। আর প্রশ্নে টোটাল ফ্রিকোয়েন্সি এটাও দেওয়া আছে কত 230, তাহলে এন সমান 230। আমরা এই এনের মান পেয়েছি 30 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, বাম পাশে বসিয়ে দিলাম। আর এই যে 230 এটাকে আমরা ডান পাশে লিখলাম, ডান পাশে আছে এভাবে রাখলাম। এবার আমরা কি করব, F1 প্লাস F2 প্লাস F3 বামেই রাখলাম, আর 30টাকে ডান পাশে নিয়ে গিয়ে 230 থেকে 30 বাদ দিলে থাকবে কত 200। আমরা এখানে লিখলাম কত 200। তো আমরা এখান থেকে একটা সমীকরণ পেলাম, F1 প্লাস F2 প্লাস F3 সমান 200। এবার যেহেতু মিডিয়ানের মান দেওয়া আছে, তাহলে মিডিয়ানের মান আমাদের এখানে প্রশ্নে দেখলাম মিডিয়ানের মান দেওয়া আছে 33.5। তাহলে মিডিয়ানের মান 33.5 যেহেতু দেওয়া আছে, 33.5 যদি আমরা টালি বসাতে যাই, তাহলে 33.5 এই মানটা কোথায় পড়বে,
30 থেকে 40, 30 থেকে 40 এই ক্লাসের মধ্যেই পড়বে। এইখানে আমরা টালি দেব, এই 30 থেকে 40 ঘর বরাবর বা এই ক্লাস বরাবর কী করবো আমরা টালি চিহ্ন দেবো। তাহলে মিডিয়ানের মানটা যে ক্লাস বরাবর আছে বা যে ক্লাস বরাবর পড়ছে আমরা সেই ক্লাসটাকেই কী করব, মিডিয়ান ক্লাস হিসেবে ধরে নেব। তাহলে মিডিয়ান ক্লাস এখানে দাঁড়াচ্ছে 30 থেকে 40। তো এটাই আমি এখন এখানে লিখব যে মিডিয়ান যেহেতু 33.5, সো মিডিয়ান ক্লাস হবে কত, 30 থেকে 40। আচ্ছা, মিডিয়ান ক্লাস 30 থেকে 40 যদি হয় তাহলে আমরা এখান থেকে পিসিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস এফএম এর মান কত হবে, এর মান হবে হচ্ছে F2, আর পিসিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ফ্রি মিডিয়ান ক্লাস এই মানটা হবে কত, 20 + F1 এই মানটা হবে। তো এটাকে বলবো আমরা পিসিএফ এর মান, আর এটাকে বলবো এফএম, আর এটাকে বলবো আমরা L1 বা লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস 30 থেকে 40, এটার নিম্নসীমা কত 30, তাহলে L1 এর মান হচ্ছে 30। আর সি মানে কি, ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস 30 থেকে 40, এর পার্থক্যটা কত, 30 থেকে 40 এর পার্থক্য 10। সুতরাং আমাদের এখানে ক্লাস ইন্টারভেল সি যে মানটা, এই মান হবে হচ্ছে 30 থেকে 40 এর পার্থক্য, এটা পার্থক্য হচ্ছে 10, তাহলে সি এর মান আসবে 10। আমরা এতক্ষণ যেটা বললাম ওইটাই আমি এখন এইখানে লিখে দেখাচ্ছি। দেখো, সিন্স আমাদের যেহেতু দেওয়া আছে মিডিয়ানের মান কত 33.5 দেওয়া আছে আমাদের মিডিয়ানের মান, আর তাহলে মিডিয়ান ক্লাস আমরা কত পাবো, 30 থেকে 40-এর মধ্যে যেহেতু 33.5টা আছে তাহলে মিডিয়ান ক্লাস আসবে। সো মিডিয়ান ক্লাস 30 থেকে 40। আচ্ছা, 30 থেকে 40 পেলাম মিডিয়ান ক্লাস। এবার মিডিয়ান সূত্র প্রয়োগ করব, L1 + n/2 - PCF / FM × C। আচ্ছা, এটা আমাদের মিডিয়ানের সূত্র। মিডিয়ানের মান তোমরা জানি 33.5, এটা আমরা পাশে বসিয়ে দিব। আর L1 এটাও জানি আমরা 30টা এখানে বসিয়ে দেব। আর n/2, এর মান দেওয়া আছে অঙ্কে 230, আর একে 2 দিয়ে ভাগ করলে পাবো 115। PCF একটু আগে আমরা টেবিলে দেখালাম, PCF এর মান আসবে কত, 20 + F1। কী করে পেয়েছি, মিডিয়ান ক্লাস যেটা ছিল এই ক্লাসের আগের ক্লাসের CF এর মান, এই ক্লাসের আগের ক্লাসের CF এর মান আমরা টেবিল থেকে দেখতে পেয়েছি কত, 20 + F1, আচ্ছা 20 + F1, তাহলে PCF এর মান পেয়েছি 20 + F1। এবার FM ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, FM এর মান পেয়েছি আমরা F2, মানে মিডিয়ান ক্লাস বলতে এখানে 30 থেকে 40, এই 30 থেকে 40 বরাবর আমরা টেবিলে দেখতে পেলাম ফ্রিকোয়েন্সি পরিমাণ কত দেওয়া আছে, F2 দেওয়া আছে। তাহলে FM এর মান F2, C এর মান কত 10, দেখতেই পাচ্ছি 30 থেকে 40, এর পার্থক্য কত 10, তাহলে C এর মান পাচ্ছি আমরা কত 10 বা 10। এখানে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পরবর্তী লাইনে এসে এই 33.5 এই 30টাকে বাম পাশে নিয়ে গেলাম, 33.5 - 30, আর এইখানে মাইনাসটা ভেতরে গুণ করে দিব, কারণ PCF এর মান এখানে আছে 2টা সংখ্যায়, সুতরাং এখানে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, ব্র্যাকেট না দিলেই ভুল হয়ে যাবে। আর পরবর্তী লাইনে এসে মানটা মাইনাসটা ভেতরে গুণ করলেই -20 - F1, আর নিচে আসবে F2 ইন্টু কত 10। এখন এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এইখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম। সমীকরণটা কেমন ছিল, 10 F1 + 3.5 F2 = 950। এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, যেটা পেলাম এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম কত, 2 নম্বর সমীকরণ, ডট, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এবার মিডিয়ান থেকে আমরা একটা সমীকরণ পেলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার মোডের যে মানটা দেওয়া আছে সেই মোডের মান দিয়ে এইখানে মোডের সূত্র প্রয়োগ করে আরও একটা সমীকরণ বের করব আমরা। দেখো, এগেইন মোড দেওয়া আছে কত 34, তাহলে 34 কোন ক্লাসের মধ্যে থাকবে, 30 থেকে 40, তাহলে 30 থেকে 40 এটাকে বলবো আমরা মডেল ক্লাস। সো মডেল ক্লাস 30 থেকে 40। এবং L1 মানে কি, L1 মানে হচ্ছে নিম্নসীমা, মডেল ক্লাসের নিম্নসীমা। তো মডেল ক্লাস বা প্রস্তুরক শ্রেণীর নিম্নসীমা কত দেওয়া আছে এখানে 30, তাহলে L1 আমরা লিখব কত 30। আর Δ1 মানে মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি আর তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সির পার্থক্য, মানে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি 30 থেকে 40। তো আমরা আগেরটাতে যখন টেবিল দেখাইছিলাম তখন ওখানে 30 থেকে 40 বরাবর ফ্রিকোয়েন্সি ছিল কত F2, আর ওর আগেরটাই ছিল F1। তাহলে F2 থেকে F1 বাদ দিলে এটাকে বলবো Δ1, আর F2-র পরেরটা বললে F3,
তাহলে F2 থেকে F3 বাদ দিলে যেটা আসবে এটাকে বলবো ডেল্টা 2। তাহলে এটা হচ্ছে ডেল্টা 1-এর মান F2 মাইনাস F1, আর ডেল্টা 2-র মান হচ্ছে F2 মাইনাস F3। আর সি মানে কি? ক্লাস ইন্টারভ্যাল অফ মডাল ক্লাস। তো ক্লাস ইন্টারভ্যাল অফ মডাল ক্লাস এটা আমরা পেয়েছি কত? 10। 30 থেকে 40 এর পার্থক্য 10। তাহলে ক্লাস ইন্টারভ্যাল অফ মডাল ক্লাস সি সমান পেয়েছি আমরা 10। আচ্ছা, এই মানগুলো আমরা এখন এখানে প্রয়োগ করব। মোডের মান 34, L1-এর মান 30, ডেল্টা 1-এর মান F2 মাইনাস F1, আর নিচে আসবে F2 মাইনাস F1 প্লাস F2 মাইনাস F3। এটা ডেল্টা 1-এর মান, এটা ডেল্টা 2-র মান, ইন্টু কত? সি। এখান থেকে 30টাকে বাম পাশে নিয়ে গেলাম, 34 মাইনাস 30 4 আসলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 10 এখানে পাশাপাশি আছে, 10টা আমরা উপরে গুণ করে দেবো আর নিচে যোগ বিয়োগ করবো। F2 দুইটা আছে, তাহলে 2F2 মাইনাস F1 মাইনাস F3, আর এই 10টা উপরে গুণ করলে আসবে 10F2 মাইনাস 10F1, আর নিচে 2F2 মাইনাস F1 মাইনাস F3, আর বাম পাশে থাকবে 34 থেকে 30 বাদ দিলে 4। এবার আমরা এই 4 দিয়ে এটাকে গুণ করবো, গুণ করে বামে লিখবো। 4 দুগুণ 8, 4 একে 4, আর 4 একে 4 4। তাহলে 8F2 মাইনাস 4F1 মাইনাস 4F3 সমান 10F2 মাইনাস 10F1। আচ্ছা, এবার আমরা সবগুলোকে বামে নিয়ে আসবো। এই যে 10F2 প্লাসে আছে, এপাশে আসলে মাইনাস হবে, আর 10F1 মাইনাসে আছে, এপাশে নিয়ে আসলে কী হবে? প্লাস হবে। তো সবগুলো এপাশে নিয়ে এসে ডান পাশে 0 দেখাবো আমরা। দেখো, আমরা ডান পাশের সবগুলো মানকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে 10F1 মাইনাস ছিল, বাম পাশে এসে প্লাস হয়েছে। 10F2 ডান পাশে প্লাসে আকার ছিল, এই পাশে এসে মাইনাস হয়েছে। আর এখানে প্লাস 8F2 আগে থেকে ছিল, মাইনাস 4F1 মাইনাস 4F3 সমান কত? 0। এখান থেকে যোগ বিয়োগ করে আমরা পেলাম 6F1 মাইনাস 2F2 মাইনাস 4F3 সমান 0। 2টাকে কমন নিলাম, সবগুলোর জোড় সংখ্যা 2 কমন আসবে। তো 2 কমন নিলে এখানে থাকবে 3F1 মাইনাস F2 মাইনাস 2F3 সমান 0। এখন 2 2 পাশে ভাগ করে দিব, ভাগ করলে এখানে থাকবে 3F1 মাইনাস F2 মাইনাস 2F3 সমান 0। এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম আমরা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, 3টা সমীকরণ পেলাম। এখন যে 3টা সমীকরণ পেয়েছি, এই 3টা সমীকরণের মধ্যে এখন 2 নাম্বার সমীকরণে ছিল F1 আর F2। আমরা 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম কি? দেখো, 2 নম্বর সমীকরণটা একটু ফিরে যাই। 2 নম্বর সমীকরণটাতে আমাদের ছিল F1 আর F2, 10F1 প্লাস 3.5F2 সমান 950। এটা ছিল 2 নম্বর সমীকরণে। তাহলে আর 1 নম্বর সমীকরণে ছিল F1 F2 F3। 3 নম্বর সমীকরণে আমরা F1 F2 F3 তিনটাকেই পেয়েছি। তাহলে এই যে 3টা সমীকরণ পেলাম, 3টা সমীকরণের মধ্যে 2টা সমীকরণ আছে, 3টাই F1 F2 F3 তিনটাই আছে, আর একটাতে আছে F1 F2। তাহলে এই যে 1 নাম্বার আর 3 নাম্বার, এই 2টা সমীকরণকে এমনভাবে আমরা সমাধান করে নিব যাতে F2 আর F1 এই 2টা থাকে, F3টা যেন ভ্যানিশ হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বারে আছে 3F1 মাইনাস F2 মাইনাস 2F3 সমান 0। আর 1 নম্বর সমীকরণে ছিল F1 প্লাস F2 প্লাস F3 সমান 200 ছিল 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে F3 এটাকে ভ্যানিশ করা। 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে ওখানে আসবে 2F1 প্লাস 2F2 প্লাস 2F3 সমান 200 ছিল এই পাশে, 200 আর 2 গুণ করলে 400 হয়ে যাবে। এই জন্য আমরা কী করবো? গুণ করে ওর সাথে 3 নম্বর সমীকরণটা যোগ করে দেবো। ওই কাজটা আমরা নিচে করেছি। 1 ইন্টু 2, 1 ইন্টু 2, তার মানে কি 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে আর প্লাস 3 মানে 3 নম্বর সমীকরণ ওর সাথে যোগ করে। এবার দেখো 2F1 প্লাস 1 নম্বর সমীকরণটাকে গুণ করছি, 2F1 প্লাস 2F2 প্লাস 2F3 সমান 400। আর এখানে 3 নম্বর সমীকরণ যেমন ছিল তেমনই লিখব, 3F1 মাইনাস F2 মাইনাস 2F3 সমান 0। এ যেমন ছিল তেমনই লিখছি। এবার যেহেতু যোগ চিহ্ন চেঞ্জ হবে না, আমরা চিহ্ন চেঞ্জ করব না, যেমন ছিল তেমনই রাখবো। এখান থেকে দেখতে পাচ্ছি 2F3 একটা প্লাসে, 2F3 একটা মাইনাসে, এই দুটো কেটে যাবে, থাকবে 5F1 প্লাস F2। 2F1 আর 3F1 যোগ করলে 5F1, আর 2F3 থেকে একটা F2 বাদ যাবে,
2f2 থেকে একটা f2 বাদ যাবে, তা থাকবে শুধু প্লাস f2 সমান কত, এখানে 400, আচ্ছা 400ই থাকবে। আচ্ছা এখান থেকে এটাকে আমরা যে সমীকরণটা পেলাম একে 4 নম্বর সমীকরণ দিব, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। 5f1 প্লাস f2 সমান 400, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণে আমাদের ছিল f1 আর f2 ছিল, কত কত ছিল, একবার 2 নম্বর সমীকরণে আমরা ফিরে যাচ্ছি। দেখো এখানে পেয়েছি আমরা কত, 5f1 আর প্লাস পেয়েছি কত, প্লাস f2 সমান 400, এটা ছিল। এবার 2 নম্বর সমীকরণে কি আছে আমরা দেখে আসি। 2 নম্বর সমীকরণে আমাদের ছিল 10f1 প্লাস 3.5f2 সমান 950, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ 10f1। তাহলে আমাদের 3 নম্বর সমীকরণে 4 নম্বর সমীকরণে পেয়েছি 5f1, তাহলে 5f1 যেহেতু আছে এখানে 10f1 আছে, ওইখানে 5f1 আছে, তাহলে 4 নম্বর সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই চলে আসবে 10f1 এর সাথে সমান করে ওইখানেও তখন 10f1 হয়ে যাবে। তখন আমরা যে 2 থেকে যদি 4টা বাদ দিয়ে দিই তখনই 10f1টা কেটে গিয়ে শুধু f2টা থাকবে। আমরা এখন সলিউশন করছি, জাস্ট সমীকরণ সমাধান। সমীকরণটা আমরা সমাধান করে f1 আর f2 এই দুইটা মান বের করব, আর তারপর এই দুইটা মান বের করার পর আমরা f3 মানটা বের করব। এখন দেখো এখানে ছিল কি 5f1 প্লাস f2 সমান 400, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10 হবে, আর f2 2f2 হবে, আর এই পাশে কত হবে, 4 দুগুণ 800 হবে। ওই কাজটাই করলাম। 2 নম্বর সমীকরণ থেকে আমরা 4 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম এবং বিয়োগও করলাম। তাহলে 2 নম্বর সমীকরণ যা থাকে উঠাই নেই, 10f1 প্লাস 3.5f2 সমান 950, এটা 2 নম্বর সমীকরণ ছিল। আর এই যে একটু আগে আমরা যে সমীকরণটা পেয়েছি 4 নম্বর, এটাকে আমরা কি করলাম, 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10, 10f1, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2f2 সমান 400 দুগুণ 800। যেহেতু বিয়োগ চিহ্ন চেঞ্জ করতে হবে, প্লাস ছিল মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস। 10f1 কাটা, এখানে 3.5f2, এখানে 2f2, 3.5f2 থেকে 2f2 বাদ দিলে থাকবে 1.5f2। 950 থেকে 800 বাদ দিলে 150, এখন 1.5 দিয়ে আমরা ভাগ করে দেবো 150কে, ভাগ করলে পেয়ে দেবো কত, 100। তাহলে f2-র মান আমরা পেয়ে গেছি 100, f2-র মান পেলাম। এখন আমাদের f1-এর মান দরকার। আমরা যে কাজটা করব, পুটিং দ্য ভ্যালু অফ f2 সমান 100 অন ইকুয়েশন 4 উই গেট 4 নম্বর সমীকরণ যেটা ছিল সেই 4 নম্বর সমীকরণে এখন আমরা কি করছি, f2-র জায়গায় 100 বসাচ্ছি, 100, f2-র জায়গাতে আমরা 100 বসাবো। এই 4 নম্বর সমীকরণ আমাদের ছিল এটা। 5f1 প্লাস f2 সমান 400, f2-র জায়গাতে আমরা মান 100 পেয়েছি, f2-র মান ওই f2-র জায়গায় 100 বসিয়ে দেব। মান বসালাম, 5f1 প্লাস 100 সমান 400, 400টা ওই পাশে গিয়ে 100টা ওই পাশে গিয়ে 400 থেকে বাদ হবে, বাদ হয়ে কত থাকবে, 300। তাহলে 5f1 সমান যদি 300 হয় তাহলে f1 কত আসবে, 5 দিয়ে 300কে কাটলে বা ভাগ করলে কত আসবে, 60। f1-এর মান পেলাম 60। আমরা f1-এর মানও পেয়েছি, f2-র মানও পেয়েছি। এবার f3 মান দরকার। 3 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে ছিল আমাদের f1 প্লাস f2 প্লাস f3। দেখো আমরা এখন 1 নম্বর সমীকরণ যেটা ছিল ওই 1 নম্বর সমীকরণে f1 এবং f2 এই দুটো মান বসিয়ে দিব, তাহলেই f3 মানটা পেয়ে যাব। আমরা ওইটাই লিখলাম, পুটিং দ্য ভ্যালু অফ f1 অ্যান্ড f2 অন ইকুয়েশন 1 উই গেট f1 প্লাস f2 প্লাস f3 সমান 200, আর f1-এর মান 60, f2-র মান 100, f3-র মান অটোমেটিক এখন বের হয়ে যাবে। 60 আর 100 যোগ করে 160, আমরা 200 থেকে 160 বাদ দিব, তাহলে f3-র মান পাবো কত, 40। আমরা f1-এর মান, f2-র মান এবং f3-র মান পেয়ে গেলাম কত, f1 60, f2 100, f3 হচ্ছে 40। এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার পরীক্ষায় দিয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায়, সেকেন্ড ইয়ারেও দিয়েছে বা থার্ড ইয়ারেও দিয়েছে। সুতরাং সবার জন্যই এটা বেশ ইম্পর্টেন্ট, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্ট। তোমরা সবাই এই অঙ্কটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে খাতায় সম্পূর্ণটা উঠিয়ে নিয়ে তারপর আমার লেকচারটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিলাই নেবে। খাতাতে ওঠানোর পর
তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো এই টাইপের অন্য কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে বলে দিও, আমি পরবর্তী কোনো ক্লাসে সম্পূর্ণটা আলোচনা করে দেবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।